ছোটদের গল্প স্বল্প। একদিন এক গ্রামে একটি চোর রাজবাড়িতে চুরি করার জন্য প্রবেশ করে। তারপর সে রাজবাড়ির পেছন দরজা দিয়ে ঢোকার চেষ্টা করে। ভাগ্যক্রমে সেখানে কোনো প্রহরী ছিল না। ঢুকে সে দেখতে পায় রাজা ও রানী বসে গল্প করছেন। তুমি রাত দিন খালি তোমার রাজকার্য নিয়েই আছো, এদিকে মেয়েটির পানে একবারও তাকাচ্ছ না। তোমার তো মেয়েটাকে নিয়ে একটু চিন্তা করা উচিত নাকি? কেন রানী, তুমি এমন কথা বলছো কেন? মেয়ের তোমার কি হলো আবার? কি আবার হবে গো, মেয়ে তো দিন দিন বেড়েই চললো। তাকে তো আর চিরদিন তোমার ঘরে রাখতে পারবে না। এই বেলা মেয়ের জন্য একটু চেষ্টা করো, বয়স তো কম হলো না মেয়ের। কি আর করব বলো, যতগুলো সম্বন্ধ এসেছে তোমার তো একটিও মন মতো হয় না। তাই এক কাজ করা যায়। কি কাজ করা যায় বলো তো? যে করেই হোক এবার মেয়ের বিয়ে দিতেই হবে। মেয়ে তোমার আবার বড় ধর্মপরায়ণ না, দিনরাত ঠাকুর দেবতা নিয়েই আছে। গঙ্গা তীরে অনেক সাধু এসেছেন, তাদের একজনকে এনে মেয়ের বিয়ে দেবো, কি বলো? বেশ, আমার তো এই একটি মাত্র সন্তান, আমাদের পর মেয়ে জামাই আমাদের রাজ্যের অধিকারী হবে, তা মন্দ বলনি। কাল সকালেই যাব। হ্যাঁ, আগামীকাল সকালে যাব। আমার সভাসদদের এখনই জানিয়ে রাখছি, তাদের সঙ্গে করেই নিয়ে যাব। এদিকে চোর রাজা রানীর কথা শুনে মনে মনে ভাবলে, বাহ, রাজার জামাই হওয়ার সুযোগটা এবার তাহলে আর ছাড়ি কেন। পরদিন সকালে চোর সাধু সেজে অন্যান্য সাধুদের সাথে গঙ্গার ধারে গিয়ে বসল। রাজার লোকেরা সাধুদের কাছে গিয়ে উপস্থিত হল। এক এক করে তারা সবার সাথেই কথা বলল, কিন্তু কেউই রাজার মেয়েকে বিয়ে করতে রাজি হলেন না। প্রথমে একজন, তারপর তারা পরের জনের কাছে গিয়েও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কেউই তাদের কথা মানতে চাইল না। অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে তারা চলে যায় সেই সাধুবেশধারী চোরের কাছে। শেষকালে রাজার লোকেরা সেই চোরের কাছে গিয়ে বিয়ের কথা বললে, কিন্তু চোর হ্যাঁ ও বললে না, নাও বললে না, শুধু চুপ করে বসে রইল। তারপর তারা সেখান থেকে চলে গেলেন। তারপর রাজার লোক রাজপ্রাসাদে ফিরে গিয়ে বললেন যে, মহারাজ, কোনো সাধুকেই আমরা রাজি করাতে পারলাম না। কেবল একজন সাধু চুপ করে রইলেন। আপনি নিজে গিয়ে অনুরোধ করলে হয়তো তিনি রাজি হতেও পারেন। সমস্ত কথা রাজাকে বুঝিয়ে বলার পর রাজা বললেন, আচ্ছা বেশ, আমি নিজেই যাব সেই সাধুর কাছে। সাধু আমার কথা ফেলতে পারবেন না, আমিই যাব দেখা করতে ওনার সাথে। লোকজন সঙ্গে করে রাজা গঙ্গা তীরে চোর সাধুর কাছে উপস্থিত হলেন। রাজাকে আসতে দেখে চোরের মনে কী রকম এক ভাব হলো। সাধু বাবা, আপনি দয়া করে আমার মেয়েকে বিয়ে করুন, দয়া করুন। রাজা চোরকে মাটিতে পড়ে প্রণাম করলেন ও তার মেয়েকে গ্রহণ করার জন্য কত করে অনুনয় বিনয় করতে লাগলেন, আর বললেন, সাধু বাবা, বিয়ের সঙ্গে সঙ্গে এই রাজকন্যার সাথে অর্ধেক রাজ্য আমি আপনাকে দিয়ে দেব। আমার মৃত্যুর পর সমস্ত রাজ্য আপনারই হবে। চোর তখন মনে মনে ভাবছে, আমি চোর, স্বার্থসিদ্ধির জন্য এসে সাধু সেজে বসেছি। যদি সত্যিকারের সাধু হতে পারি তবে কি না পেতে পারি। এতেই দেশের রাজা এসে পায়ে লুটাচ্ছে, মেয়ে আর রাজ্য নিয়ে সাদাসাদি করছে। না, আমি আজ থেকেই সত্যিকারের সাধু হওয়ার চেষ্টা করব। রাজা অনেক অনুনয় করেও তাকে রাজি করাতে পারলেন না। চোর বিয়ে করলেন না। সে অন্যান্য সাধুদের সঙ্গে চলে গেল।